তাহলে আজকে আমরা দেখে নেব প্রথম অধ্যায়ের জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায়ের কি প্রাণী হরমোনের টপিক। ঠিক আছে, তাহলে চলে যাই আমাদের অ্যাকচুয়াল স্লাইডে। দেখো, প্রাণীদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় অর্থাৎ প্রাণী হরমোন। উদ্ভিদের সাড়া প্রদান উদ্ভিদ হরমোন, প্রাণীদের সাড়া প্রদান এবং সমন্বয় কে করে? প্রাণী হরমোন। দেখো, হরমোনের বিভিন্ন ভূমিকা কি কি দেখো। রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখে। কোন হরমোন রাখে, কিভাবে রাখে, সব দেখবো পরে। বিএমআর নিয়ন্ত্রণ করে অর্থাৎ বেসাল মেটাবলিক রেট, ঠিক আছে, নিয়ন্ত্রণ করে। জনন গ্রন্থির বৃদ্ধি এবং ক্ষরণ নিয়ন্ত্রণ, সেগুলো সব কোন হরমোন করে পার্টিকুলারলি সব দেখবো পরে। হরমোনের সংজ্ঞা দিয়েছে দেখো, আচ্ছা সংজ্ঞা না, এটা হরমোন কোষে কোষে রাসায়নিক সংযোগ সাধন করে, সেই কারণে একে কি বলে? রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক দূত বলে। ছোট্ট 1 নম্বরের কোশ্চেন আছে, হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক দূত কেন বলে? কেন বলে? সংযোগ সাধন করে দেয়, তাই তো, কোষে কোষে কোষের মধ্যে সংযোগ সাধন করে, যার কারণে এটাকে রাসায়নিক সমন্বয়ক বলে। বৈশিষ্ট্য দেখো, উৎস কি? হরমোন মানেই অন্তঃক্ষরা গ্রন্থি। রাসায়নিক প্রকৃতি কিরকম? প্রোটিন ধর্মী আছে, সোমাটোট্রফিক হরমোন আছে, পিটুইটারি হরমোন আছে, এগুলো সব কি? প্রোটিন ধর্মী। অ্যামাইনো ধর্মী হচ্ছে অ্যাড্রিনালিন, থাইরক্সিন, সব দেখবো পরে কোথার থেকে হয়, কি বিষয়বস্তু সব দেখবো। স্টেরয়েড ধর্মী হরমোন হচ্ছে টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। লিপিড ধর্মী প্রোস্টাগ্ল্যান্ডিন। আচ্ছা, পরিবহনের পদ্ধতি কি? রক্তের মাধ্যমে বাহিত হয়, অবশ্যই। নালী নেই তো, তাই তো, নালী থাকলে তো বহিঃক্ষরা গ্রন্থি হয়ে যেত, অন্তঃক্ষরা গ্রন্থিতে নালী থাকে না, তাহলে তাদের যে ক্ষরণ সোজা ব্লাডে চলে যাবে, রক্তে চলে যাবে, রক্তের মাধ্যমে বাহিত হবে। আচ্ছা, যদি উদ্ভিদে কি দেখেছিলাম, উদ্ভিদে জাইল এবং ফ্লোয়েম কলার মধ্যে মাধ্যমে বাহিত হচ্ছিল। ওদের তো আর রক্ত নেই, আমাদের রক্ত আছে, দেহতরল, আমাদের দেহতরলের মাধ্যমে বাহিত হবে, রক্তের মাধ্যমে। আচ্ছা, কাজ আর পরিণতি কি? কোষে বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং কাজ শেষ হলে ধ্বংসপ্রাপ্ত হয়। হরমোনের সংজ্ঞাতেই ছিল, কাজ শেষ হলে কি হয়? ধ্বংসপ্রাপ্ত হয়। নিয়ন্ত্রক হিসেবে ভূমিকা, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি করে? থাইরয়েড থেকে থাইরক্সিন ক্ষরণ নিয়ন্ত্রণ, একে ফিডব্যাক নিয়ন্ত্রণ বলে। ফিডব্যাক নিয়ন্ত্রণ কিরকম? সাপোজ একটা গ্ল্যান্ড বলছে অন্য একটা গ্ল্যান্ডকে যে তুমি এই হরমোন ক্ষরণ করো, ভালো কথা, এই হরমোন ক্ষরণ করে। এবার ও হরমোনটা ক্ষরণ করছে, ক্ষরণ করার পরে ওই গ্রন্থিটা নিজেই বুঝে যাচ্ছে, না আমি তো হরমোন ক্ষরণ করে ফেলেছি, অনেকটাই হরমোন ক্ষরণ হয়ে গেছে, আর দরকার নেই বডির, এবার বন্ধ করে দেওয়া যাবে। তখন উল্টো একে বলবে যে আর আমাকে সংকেত দিও না, আমি যা ক্ষরণ করে দিয়েছি হরমোন, বডির জন্য এনাফ হয়ে গেছে, আর দরকার নেই বডি, তাহলে তুমি আমাকে সিগন্যাল দেওয়া বন্ধ করো। তাহলে এইটাকে বলে ফিডব্যাক নিয়ন্ত্রণ। আমরা যখন অ্যামাজন থেকে কোনো জিনিস কিনি, ফ্লিপকার্ট থেকে কোনো জিনিস কিনি, তখন ফিডব্যাক চাই না, যে আপনার ফিডব্যাকে কত স্টার দেবেন, দেন রেটিং চাই, ফিডব্যাক চাই। ফিডব্যাক মানে ওটাই, যে আমি তোমাকে সংকেত দিলাম, এইবার তুমি সেই কাজটা করার পরে আমাকে উল্টে জানাচ্ছ, ফিডব্যাক জানাচ্ছ যে আমি কাজটা করা হয়ে গেছে আর আমাকে করতে বলো না, এরকম বিষয়। দেখো, তাহলে এখানে ছবিটা দেখে কি বুঝতে পারছি? হরমোন, এই যে হরমোন কি করছে, সেল মেমব্রেন ভেদ করে ভেতরে আসছে, এটা একটা হরমোন গ্রাহক অর্থাৎ হরমোন রিসেপ্টর, সে হরমোন রিসেপ্টরের মধ্যে যাচ্ছে, হরমোন রিসেপ্টরের সাথে বাইন্ড করছে, তার হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি হয়ে যাচ্ছে একটা, ঠিক কথা, একটাই বডি তৈরি হচ্ছে। এবার সে কি করছে? কোষের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে ঢুকছে, নিউক্লিয়াসের ঢোকার পরে ডিএনএর মধ্যে সার্টেন চেঞ্জ ঘটাচ্ছে এবং একটা নির্দিষ্ট রকমের প্রোটিন বলে, এই যে উৎসেচক অ্যাকচুয়ালি কি, 90% উৎসেচক তো প্রোটিন, তাই না, তারও বেশি। তাহলে এই ডিএনএতে সার্টেন চেঞ্জ করাচ্ছে, একটা নির্দিষ্ট রকম উৎসেচক বা প্রোটিন ক্ষরণ করছে, অর্থাৎ আমাদের বডিতে কিছু মেটাবলিক অ্যাক্টিভিটি করাতে সাহায্য করছে। ঠিক, চলো তারপরে যাই। তারপরে দেখছি মানব দেহে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি তো একটা না, অনেকগুলো অন্তঃক্ষরা গ্রন্থি আছে, তাদের অবস্থান কোথায় কোথায় দেখে নিই। এটা আমাদের বডির একদম মাথার উপরের লেয়ারে চলে যায়, একদম মাথার উপরের দিকে ছোট্ট একটা গ্ল্যান্ড আছে, সেটা কি বলে? হাইপোথ্যালামাস, বানান ভুল লেখা আছে এখানে, ঠিক আছে, হাইপোথ্যালামাস বলে, হাইপোথ্যালামাস, ঠিক। আর তার নিচে, হাইপোথ্যালামাসের নিচে হচ্ছে পিটুইটারি গ্রন্থি। দেখো অবস্থান দেখে নাও, পিটুইটারি কি? মস্তিষ্কের করটির কি স্ফিনয়েড অস্থি সিলাটাসিকা প্রকোষ্ঠ। স্ফিনয়েড হচ্ছে একটা বোনের নাম, ঠিক আছে, একটা হাড়ের নাম, অস্থির নাম। তাহলে স্ফিনয়েড বোন দিয়ে তৈরি একটা প্রকোষ্ঠ, তার মধ্যে সিলাটাসিকা প্রকোষ্ঠে রয়েছে কি? আমাদের পিটুইটারি। আচ্ছা, এবার আসে থাইরয়েডে। দেখো এই জায়গায় হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, আমাদের এই গলার কাছে থাইরয়েড গ্ল্যান্ড থাকে, ঠিক, এখানে দুটো গ্ল্যান্ড থাকে, এখানে থাইরয়েড গ্ল্যান্ড থাকে। থাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় বলো? গ্রীবা দেশে, ল্যারিংস এবং ট্রাকিয়ার দুপাশে, ঠিক। ট্রাকিয়া মানে কি? উইন্ড পাইপ, যেখান দিয়ে আমাদের হাওয়া যাচ্ছে, ঠিক, হাওয়া যাচ্ছে, এখানে ফুসফুসের মধ্যে যাবে, দু সাইডে দুটো ফুসফুসের মধ্যে, তো এই হচ্ছে ট্রাকিয়া আমাদের। আর ল্যারিংস মানে কি? ল্যারিংস আমাদের ভয়েস বক্স,
ল্যারিংস আমাদের কি ভয়েস বক্স, যেখান থেকে আমাদের ভয়েস হয়, সাউন্ড হয়, তার দুপাশে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস কোথায় থাকে? অগ্নাশয়। এই যে অগ্নাশয়, এই হচ্ছে আমাদের অগ্নাশয়। অগ্নাশয় থাকে কোথায়? এরকম জায়গায় থাকে আমাদের অগ্নাশয়, ঠিক। আচ্ছা, অগ্নাশয় কোথায় থাকে? তাহলে অগ্নাশয়ের মধ্যে কি থাকে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস এর কোষ। আচ্ছা, অ্যাড্রিনাল। অ্যাড্রিনাল কোথায় থাকে? বৃক্কের ওপরে। বৃক্কের ওপরে, এই যে বৃক্ক, এই যে, সরি এক্সট্রিমলি সরি, কোথায় থাকে তাহলে? বৃক্কের ওপরে, এই যে বৃক্ক, এই বৃক্কের ওপরে কোন গ্রন্থি থাকে? অ্যাড্রিনাল গ্রন্থি। দুই বৃক্কের ওপরে দু সাইডে থাকে, এখানে একটা, এখানে একটা, ঠিক। তাহলে গেল, বৃক্কের উপরিভাগে থাকে অ্যাড্রিনাল গ্রন্থি। ডিম্বাশয় কোথায় থাকে? স্ত্রী দেহের কোথায় থাকে? অ্যাবডোমেনের নিচের সাইডে থাকবে, তাই তো। আর শুক্রাশয় কোথায় থাকবে? টেস্টিসে থাকবে, অর্থাৎ আমাদের দেহের বাইরে থাকে। পুরুষ দেহের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে আলাদাভাবে থাকবে, এখানে, ঠিক। কেন আলাদা আলাদা থাকে? টেম্পারেচার মেনটেন করার জন্য। আমাদের বডির টেম্পারেচারে আমাদের যে স্পার্ম ফর্মেশন ঠিকঠাকভাবে হতে পারে না, সেই কারণে আমাদের বডির থেকে কম টেম্পারেচার দরকার, যার কারণে শুক্রাশয় দুটোকে বাইরে বার করে দেওয়া আছে বডির থেকে, ঠিক। আচ্ছা, এবার আসছি, আমরা অবস্থানগুলো দেখলাম, অবস্থানগুলো সবকটা দেখা হয়ে গেছে। এবার দেখবো নিশ্চিত হরমোন কী কী। দেখো, পিটুইটারির 3 রকম ভাগ আছে, অগ্রভাগ আছে, মধ্যভাগ আছে, পশ্চাৎ ভাগ আছে। অগ্রভাগ থেকে দেখো, সোমাটোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, ঠিক, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, ঠিক আছে, গ্রোথ হরমোন, সবগুলো রিলিজ হয়। মধ্যভাগ থেকে কি? মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন রিলিজ হয়। আর পশ্চাৎ ভাগ থেকে এডিএইচ হয়, অর্থাৎ ভেসোপ্রেসিন, অ্যান্টিডায়োটিক হরমোন, আর হচ্ছে কি? অক্সিটোসিন। এই দুটো জিনিস আমাদের পশ্চাৎ পিটুইটারি থেকে রিলিজ হয়। থাইরয়েড থেকে কি হয়? থাইরক্সিন, ক্যালসিটোনিন আর ট্রাইআয়োডোথাইরক্সিন, অর্থাৎ T3 হচ্ছে ট্রাইআয়োডোথাইরক্সিন, আর T4 হচ্ছে টেট্রাআয়োডোথাইরক্সিন, যেটাকেই থাইরক্সিন বলে, এটাকেই থাইরক্সিন বলে, ঠিক। আচ্ছা, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস কি অগ্নাশয়ের মধ্যে আছে। এখান থেকে কি হয়? ইনসুলিন, গ্লুকাগল আর সোমাটোস্টেটিন, 3 রকম হরমোন রিলিজ হয়। অ্যাড্রিনাল থেকে কি হয়? দেখো, কর্টেক্স থেকে, অ্যাড্রিনালের কর্টেক্স আছে, অ্যাড্রিনালের মেডুলা আছে, ঠিক, দু রকম আছে। তাহলে কর্টেক্স থেকে কি হয়? গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, আর একটা কি এখানে লেখা আছে যৌন কর্টিকয়েড, অর্থাৎ গোনাডোকর্টিকয়েড। গোনাড মানেই যৌন, ঠিক। আচ্ছা, আরেকটা কি? মেডুলা থেকে কি হয়? মেডুলা থেকে অ্যাড্রিনালিন আর নন অ্যাড্রিনালিন, এই দুটো হয় কিসের থেকে? মেডুলা থেকে, বাকিগুলো সব কর্টেক্স থেকে। ডিম্বাশয় থেকে কি হয়? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন, 3 রকম হয়। শুক্রাশয় থেকে কি হয়? টেস্টোস্টেরন আর অ্যান্ড্রোস্টেরন, মেইনলি টেস্টোস্টেরন, ঠিক আছে। এবার আমরা একটা একটা করে দেখে নেবো, পার্টিকুলারলি গ্রন্থি ওয়াইজ। দেখো, প্রথম গ্রন্থি হচ্ছে কি? হাইপোথ্যালামাস। এটাকে বলে সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভু গ্রন্থি। এটাকে বলে কি? সর্বোচ্চ প্রভু গ্রন্থি, ঠিক, হাইপোথ্যালামাস। কারণ প্রথম কথা, পিটুইটারি কি বলে? প্রভু গ্রন্থি। এ কি করে? পিটুইটারিকে আদেশ দেয় যে তুমি এই হরমোন ক্ষরণ করো। তাহলে এ পিটুইটারিরও ওপরে, তাই তো, প্রভু গ্রন্থিরও ওপরে, ঠিক আছে। মানে প্রভু গ্রন্থির প্রভু এক করে ধরতে হলো, তাহলে সর্বোচ্চ প্রভু গ্রন্থি, অর্থাৎ সুপ্রিম কমান্ডার। নিশ্চিত হরমোন কি? দেখো, এখানে হচ্ছে কি? পিটুইটারিকে অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। তাহলে এখানে কি দেখো? পিটুইটারিকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ থাইরোট্রফিন রিলিজিং হরমোন, ঠিক। এখানে কি দেখো? পিটুইটারিকে STH, অর্থাৎ সোমাটোট্রফিক হরমোন ক্ষরণে উদ্দীপিত করায়। কি হরমোন এটা? সোমাটোট্রফিন রিলিজিং হরমোন। আচ্ছা, এটা কি দেখো? GnRH, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, অর্থাৎ গোনাডকে ক্ষরণে উদ্দীপিত করবে। পিটুইটারি FSH, ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর LH, লিউটিনাইজিং হরমোন, ক্ষরণকে উদ্দীপিত করবে। তারপরে দেখো, PRH, প্রোল্যাকটিন, ক্ষরণে উদ্দীপিত করবে, ঠিক। তারপরে কি? MRH, অর্থাৎ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, ক্ষরণে উদ্দীপিত করবে। অর্থাৎ এ কি? পিটুইটারিকে আদেশ দিচ্ছে তুমি এই হরমোন ক্ষরণ করো, সেই কারণে এটাকে প্রভুরও উপরে গ্রন্থি বলা হচ্ছে, অর্থাৎ সর্বোচ্চ প্রভু গ্রন্থি বলা হচ্ছে। তারপরে পিটুইটারিটা সব থেকে ইম্পর্টেন্ট ধরতে গেলে এরকম, পিটুইটারিকে কি বলে? মাস্টার গ্ল্যান্ড বলা হয়, মাস্টার গ্ল্যান্ড। নিশ্চিত হরমোন কি? অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, নামের মধ্যে লুকিয়ে আছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক, অর্থাৎ অ্যাড্রিনালের কর্টেক্স, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক, অ্যাড্রিনাল কর্টেক্স, ঠিক। অ্যাড্রিনাল কর্টেক্স অঞ্চলে ক্রিয়া করে, কি করে? এই অধিক্ষরণে কি হয়? কুশিংমণ্ডিত রোগ প্রকাশ পায়। আচ্ছা, গ্রোথ হরমোন কি? গ্রোথ ঘটাবে, দেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, শর্করা, প্রোটিন, ফ্যাট বিভাগেও সাহায্য করে। তারপরে দেখো, থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড গ্রন্থি বৃদ্ধি ঘটায় কে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ হরমোন ক্ষরণকেও নিয়ন্ত্রণ করবে।
স্টিমুলেট করবে। GTH অর্থাৎ গোনাডোট্রফিক হরমোন, শুক্রাশয় এবং গোনাডোট্রফিক হরমোন কি গোনাডে ক্রিয়া করবে, অর্থাৎ শুক্রাশয় এবং ডিম্বাশয়ে ক্রিয়া করে এবং প্রধান 4 ধরনের হরমোন ক্ষরণ করে। কি কি দেখো, ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল মানে কি, গ্রাফিয়ান ফলিকল, ফলিকলের মধ্যে ফলিকল লুকিয়ে আছে, অর্থাৎ ডিম্বাশয়ের কি করে, গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলির আয়তন বৃদ্ধি ঘটায় এবং ইস্ট্রোজেন হরমোনকে রিলিজ করে। LH লিউটিনাইজিং হরমোন, লিউটিনাইজিং কথাটার মধ্যে কি লুকিয়ে আছে দেখো, লিউটিয়াম, তাই তো। ফলিকল স্টিমুলেটিং হরমোনের মধ্যে ফলিকল ছিল, সেখান থেকে গ্রাফিয়ান ফলিকলে কাজ করছিল, ধরেছিলাম আমরা। আরেকটাকে লিউটিনাইজিং হরমোন দেখো, লিউটি কথাটা আছে, অর্থাৎ কর্পাস লিউটিয়াম, স্ত্রী দেহের যে কর্পাস লিউটিয়াম বা পিত গ্রন্থি সেটার বৃদ্ধি ঘটাবে এবং প্রোজেস্টেরন হরমোনের নিঃসরণ ঘটাবে। কর্পাস লিউটিয়াম মানেই প্রোজেস্টেরন, কর্পাস লিউটিয়াম মানেই প্রোজেস্টেরন। আরেকটা কি, আচ্ছা ICH বলতে কি, শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোনকে নিঃসরণ করবে, ঠিক আছে। অর্থাৎ ICH বলতে কি, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ ইন্টারস্টিশিয়াল কোষ থেকে, শুক্রাশয়ের যে ইন্টারস্টিশিয়াল কোষ সেখান থেকে কি টেস্টোস্টেরন হরমোনকে কি করবে, ক্ষরণ ঘটাবে, ঠিক। তারপর দেখো ADH বা ভেসোপ্রেসিন, ভেসোপ্রেসিন কি করে, বিক্রিয় নালিকায় অ্যান্টি ডাইউরেটিক হরমোন ADH, তার মানে কি ইউরিনকে ডাইলেট করবে, ঠিক। তাহলে বিক্রিয় নালিকায় জলের বিশোষণ ঘটায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। কম ক্ষরণে কি হয়, বহুমূত্র রোগ হবে। যদি শোষণ না হয় তাহলে বেশি পরিমাণে ইউরিন বেরিয়ে যায় আমাদের বডির থেকে, তখন আমাদের বহুমূত্র রোগ হবে, ডায়াবেটিস হবে, ডায়াবেটিস ইনসিপিটাস হবে। আর একটা কি অক্সিটোসিন মানে তাদের যে লেবার পেইন, সেই লেবার পেইনের সময় এটা ক্ষরণ হয়, ঠিক আছে। প্রসবের সময় যে জরায়ুর সংকোচন ঘটাবে, অর্থাৎ যে তীব্র সংকোচনে পারচুরেশন হয় বেসিক্যালি, সেইটা ক্ষরণ ঘটাবে, ঠিক। এবার আসি থাইরয়েড গ্রন্থিতে। থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে, এই যে গলার পাশে, গলার এখানে থাইরয়েড গ্রন্থি থাকে, ঠিক এরকম জায়গায় থাকে, আমাদের ল্যারিংসের কাছে থাকে আর ট্রাকিয়ার দুপাশে থাকে। দেখো থাইরক্সিনের ভূমিকা কি, ক্রেবস চক্র এবং কোষার বিভাগীয় কাজ নিয়ন্ত্রণ করবে, গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করবে, বেসাল মেটাবলিক রেট নিয়ন্ত্রণ, এটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ, থাইরয়েডের সব থেকে ইম্পর্টেন্ট কাজ, যে আমাদের যে মেটাবলিক রেট সেটাকে নিয়ন্ত্রণ করবে, লোহিত রক্তকণিকার ক্রমপরিণতি ঘটাবে, অনেক ইম্পর্টেন্ট কাজের ধরতে গেলে। আচ্ছা, এবার ক্ষরণজনিত অস্বাভাবিকতা কী হবে দেখো, কম ক্ষরণে ক্রেটিনিজম হবে, শিশুদের কি হয়, ক্রেটিনিজম হয়। আর প্রাপ্তবয়স্কদের কি হয়, মিক্সিডিমা হয়, যদি কম ক্ষরণ হয় তো। যদি কম ক্ষরণ হয় শিশুদের ক্রেটিনিজম হয়, আর বড়দের কি হয়, মিক্সিডিমা হয়। আর যদি অধিক ক্ষরণ হয়ে যায় তাহলে কি হবে, গ্রেভস বর্ণিত রোগ হবে, গ্রেভস বর্ণিত রোগ বা গয়টার, অর্থাৎ গলা ফুলে যায়। আমরা রোগগুলো লাস্টে একেবারে দেখে নেবো। পাহাড়ি এলাকায় বেশি হয়, কেন হয়, কে বলতে পারবে পাহাড়ি এলাকায় কেন বেশি হয়? থাইরক্সিন আমাদের এক কথায় আয়োডিনের ডেরিভেটিভ, ঠিক। আর আয়োডিন পাওয়া যায় আমাদের ধরতে গেলে খনিজ লবণে, আর পাহাড়ি এলাকায় খনিজ লবণে আয়োডিনের মাত্রা খুব কম থাকে, ঠিক। সেই কারণে সেখানকার আয়োডিনের কমতি দেখা যায়, সেই কারণে সেখানে কি হয়, আয়োডিনের অভাবে থাইরক্সিনও কম রিলিজ হয়, তাহলে এই গয়টারগুলো সেখানে অনেক বেশি হয়। এবার চলে যাচ্ছি অগ্নাশয়কে কি বলে, মিশ্র গ্রন্থি বলে। কেন? কারণ এটা অন্তঃক্ষরা প্লাস বহিঃক্ষরা দুরকমভাবে কাজ করে, ঠিক। এটা কি হয়, অন্তঃক্ষরা প্লাস বহিঃক্ষরা দুরকমভাবে কাজ করে। কীরকম দেখো, অন্তঃক্ষরা কোষ থেকে যে নিঃসৃত হরমোন হয় আলফা কোষ, বিটা কোষ আর ডেল্টা কোষ। বিটা কোষ থেকে হয় ইনসুলিন, আলফা কোষ থেকে হয় গ্লুকাগন, আর ডেল্টা কোষ থেকে হয় সোমাটোস্টেটিন। তিনটে হরমোনের নাম মুখস্থ রাখতে হবে। ইনসুলিনের ভূমিকা কি হয়, গ্লুকাগনের ভূমিকা কি হয়? দেখো একটা জিনিস মনে রাখতে হবে, যাদের ডায়াবেটিস মেলিটাস হয়, অর্থাৎ সুগার যাদের বড্ড বেড়ে যায়, তাদেরকে কি হয় বলতো, ইনসুলিন থেরাপি দেওয়া হয়। শোনা আছে নিশ্চয়ই যে ইনসুলিন ইনজেকশন নিতে হয়। অর্থাৎ কি, আমাদের গ্লুকোজ বেড়ে গেছে, সেটাকে কমানোর জন্য ইনসুলিন দিচ্ছি, তাই তো। তাহলে ইনসুলিন কি করবে, গ্লুকোজকে কমাবে, ঠিক। দেখো এখানে কি দেখাচ্ছে, কোষ পর্দার ভেদ্যতা বের করে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া হার বাড়িয়ে দেয়। তার মানে গ্লাইকোজেনেসিস, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন বানাবে, অর্থাৎ গ্লুকোজের পরিমাণ কমিয়ে দেবে। যকৃতে নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় বাড়া দেয়। মেদ কলায় গ্লুকোজ থেকে ফ্যাট প্রস্তুত করে, মানে গ্লুকোজ রাখবে না টোটাল, গ্লুকোজকে কিভাবে কমানো যায়, গ্লুকোজ থেকে ফ্যাট প্রস্তুত করে দিল, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করে দিল, ঠিক আছে, গ্লুকোজকে কমাবে। এর কাজ অ্যান্টি কিটোজেনিক ধর্ম, অর্থাৎ কিটোন বডি বা সুগার এগুলো জমা হতে দেবে না, অ্যান্টি কিটোজেনিক ধর্ম। গ্লুকাগন কী হবে, ইনসুলিনের পুরো বিপরীত কাজ করবে। এ যদি বলে আমি গ্লুকোজকে কমাবো, এ বলবে আমি গ্লুকোজকে বাড়াবো।
যাতে সামঞ্জস্য বজায় থাকে দুজনের মধ্যে। তাহলে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে, গ্লুকোজে পরিণত করে ফ্রি দিচ্ছে আবার। এবার এ বলছে গ্লুকোজ বাড়াবো আমি, এ বলছে কমাবো। আচ্ছা, এবার বলছে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় শর্করা এবং প্রোটিন থেকে গ্লুকোজ সংশ্লেষ করে, আবার গ্লুকোজ বানিয়ে দিচ্ছে, আবার গ্লুকোজ বানিয়ে দিচ্ছে। এ বলছে কি আমি বলছি গ্লুকোজ বাড়াবো, আর এ বলছে আমি গ্লুকোজ কমাবো। এই হচ্ছে দুজনের মধ্যে ঝামেলা, ঠিক? তাহলে এরা একে অপরের কি প্রতিপদী কাজ করছে। এবার আসছি অ্যাড্রিনাল গ্রন্থি। এটাকে কি বলে? সুপ্রারেনাল গ্রন্থি। রেনাল কথাটা মানে কি? কিডনির সাথে রিলেটেড, অর্থাৎ কিডনির উপরে আছে। তাই এ দেখো, এই যে এই কিডনির উপরে একটা, এই কিডনির উপরে একটা, দুটো কিডনির উপরে পাশাপাশি বসে আছে, সেই জন্য একটা সুপ্রারেনাল গ্রন্থি। রেনাল মানে বৃক্ক। অন্তঃক্ষরা কোষ থেকে নিঃসৃত হরমোন কি? অ্যাড্রিনালিন আর নন অ্যাড্রিনালিন। পুরো একদম পরীক্ষায় কোশ্চেন ম্যাক্সিমামটা এর উপরেই আসে। অ্যাড্রিনালকে কি বলে বলো তো? ফাইট অ্যান্ড ফ্লাইট হরমোন, অর্থাৎ সংকটকালীন হরমোন। আমাদের সংকট মানে হুট করে সাপোজ কেউ রাত্রিবেলা ভূত দেখে ফেলেছে, সাপোজ কেউ সামনে বাঘ দেখে ফেলেছে, তখন তাদের বডিতে যা যা হবে সেগুলো সব অ্যাড্রিনালিনের জন্য। কি কি দেখো? সংকটকালীন হরমোন কি? হার্ট উৎপাদ বাড়ায় এবং রক্তচাপ। হার্ট উৎপাদ মানে হার্টবিট। আমাদের হার্টবিট বেড়ে যায় তো যখন ধুম করে ওটা ভূতের কিছু দেখে ফেলি, ভূতের সিনেমা দেখে ফেলি, হার্ট উৎপাদ বেড়ে যায় না? শ্বাসনালীকে শিথিল করে, শ্বাসক্রিয়া দ্রুত করে, লোকজন হাঁপায়। হাঁপায় তো, একটা ভীষণ ডেঞ্জারাস কিছু যদি সামনে দেখে ফেলে তাহলে তার হার্টবিট বেড়ে যায়, মানুষ হাঁপিয়ে ফেলবে। বিএমআর গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া বাড়াবে। কেন? এটিপি লাগবে, দৌড়তে হবে, সেই কারণে বাড়াবে আরও। তারারন্ধ্রকে প্রসারিত করে এবং অশ্রুগ্রন্থির ক্ষরণ ঘটায়। মানে যদি খুব ইমোশনাল হয়ে যায় অশ্রুগ্রন্থির ক্ষরণ ঘটে। আর তারপরে কি তারারন্ধ্রকে প্রসারিত করে। আমাদের চোখগুলো মোটা মোটা হয়ে যায় যখন আমরা অ্যালার্ট হয়ে যায় কোনো কিছুতে, আমাদের চোখগুলো মোটা মোটা, তারারন্ধ্র প্রসারিত হয়ে যায়। তারপরে ত্বকের রোমকে খাড়া করে। নিশ্চয়ই দেখেছো, এই যে বিড়াল, এখানে ছবি দেওয়া আছে, বিড়াল যেই ভয় পায় কোনো একটা কারণে লাফিয়ে ওঠে, তখন তার রোমগুলো খাড়া হয়ে যায়। আমাদের বডিও রোম খাড়া হয়ে যায়। নন অ্যাড্রিনালিনের কাজ কি? বিপাকীয় ক্রিয়ার হার বৃদ্ধি করে, রক্তচাপ বৃদ্ধি করে, গ্লাইকোজেনেসিসের হার বাড়ায়, হৃদপেশিকে উত্তেজিত করে। অর্থাৎ এতে দেখো অ্যাড্রিনালিন নন অ্যাড্রিনালিনের কাজ নিয়ারলি সিমিলার। দুজনের কাজ, ওদের দুজনের কাজ অ্যান্টিগোনাস্টিক না, কিন্তু একে অপরের বিরুদ্ধে না, প্রায় নিয়ারলি সেম কাজ করে দুজনেই, ঠিক? তারপর দেখো এরপরে আসছি জনন গ্রন্থি। জনন গ্রন্থিতে কি কি আসে? ডিম্বাশয়, শুক্রাশয়। ডিম্বাশয়ের মধ্যে কি? ইস্ট্রোজেন। ইস্ট্রোজেনের কাজ কি হবে দেখো? ডিম্বাশয় থেকে কি হইতে হবে? ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন। তো ইস্ট্রোজেনের কাজ দেখো, নারীদের ত্বক কোমল করে, মসৃণ করে, স্তন গ্রন্থির বৃদ্ধি ও বিকাশ ঘটে বয়সের সাথে সাথে, ঠিক? ঋতুচক্র নিয়ন্ত্রণ করে, প্রোটিন সংশ্লেষ করে। এগুলো কি? ইস্ট্রোজেনের কাজ। আর প্রজেস্টেরনের কাজ কি? দেখো ইস্ট্রোজেন, দুটো জিনিস মাথায় রাখবো। ইস্ট্রোজেনের কাজ হচ্ছে কি বলবো, এর বডি রিলেটেড, বডি যা কাজ হবে সব বডিতে, এক্সটার্নাল বডিতে, অর্থাৎ বাইরের বডিতে কাজ হবে ম্যাক্সিমাম। আর প্রজেস্টেরনের কাজ হবে ইন্টারনাল জিনিস, বডির ভেতরের বডিতে। যদি এরকমভাবে ভাবি তাহলে কি বলা যায় দেখো, দেখো নারীদের ত্বক কোমল করে, ত্বক বাইরে থেকে দেখা যায়, স্তন গ্রন্থির বিকাশ বাইরে থেকে ভিজিবল হয়, ঋতুচক্র নিয়ন্ত্রণ, প্রোটিন সংশ্লেষ, এগুলো ভেতরে। বাট মেইনলি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার নিয়ন্ত্রণে ইস্ট্রোজেনের ভূমিকা বেশি থাকে, অর্থাৎ বাইরে থেকে যে সমস্ত সেক্সুয়াল ক্যারেক্টার আমরা দেখছি। আর এরা কি করে দেখো, অমোলা বা প্লাসেন্টা, এগুলো সব ইন্টারনাল জিনিস। অমোলা বা প্লাসেন্টাকরণ করে, ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে, ডিম্বাশয়ে ডিম্ব উৎপাদন করে, এগুলো সব ভেতরে, সব ইন্টারনাল কাজ। স্তন গ্রন্থি এবং জনন পথের পেশির প্রসারণে ভূমিকা রাখে, এগুলো সব ইন্টারনাল জিনিস, ঠিক? শুক্রাশয়ের মেইনলি টেস্টোস্টেরন। কি হয়? যৌনাঙ্গের বৃদ্ধি ঘটায়, বিকাশ ঘটায়। যৌন লক্ষণ প্রকাশ পায়। যৌন লক্ষণ বলতে দাড়ি, পেশিবহুল চেহারা, এগুলোর প্রকাশ ঘটে আমাদের শরীরে, ঠিক আছে, আমাদের বডিতে একটা নির্দিষ্ট বয়সের পর। আরেকটা কি? বিএমআর এবং প্রোটিন সংশ্লেষকে বৃদ্ধি করে। বেসাল মেটাবলিক রেটকেও এরা কি করে? বাড়াতে সাহায্য করে। তারপর দেখো এবার আসছে কি? বিভিন্ন হরমোনের ক্ষরণজনিত রোগ। যদি গ্রোথ হরমোন যদি অতিরিক্ত ক্ষরণ হয়ে যায় কি হবে? বহুত লম্বা হয়ে যাবে, দৈত্যাকার হয়ে যাবে, দৈত্যাকৃতি হয়ে যাবে, তাহলে জাইগ্যান্টিজম। যদি অল্প ক্ষরণ হয় কি হবে? ডোয়ারফিজম, অর্থাৎ বামন হয়ে যাবে, বামনত্ব হয়ে যাবে, ডোয়ারফিজম। উপসর্গ কি? অতিরিক্ত লম্বা অথবা খুব ছোট, হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি। এই ক্ষেত্রে খুব ছোট হবে, এক্ষেত্রে খুব বড় হবে। থাইরক্সিন হরমোনে যদি অল্প ক্ষরণ হয় কি হবে? আর যদি অতিরিক্ত ক্ষরণ হয় হাইপার থাইরয়েডিজম হয়ে যাবে। হাইপার মানে বেশি, হাইপো মানে কম। হাইপার মানে বেশি, হাইপো মানে কম। হাইপোথাইরয়েডিজমে কি হবে বলতো? গলা বেড়ে যাবে, গয়টার হয়ে যাবে। আর এদিকে হাইপার থাইরয়েডিজম দেখো, ওজন বৃদ্ধি হ্রাস হবে, দুর্বলতা হবে, ঘুম ভাব, অতিরিক্ত উত্তেজনা, এগুলো হবে। ইনসুলিন কি হবে? ইনসুলিনের যদি অতিরিক্ত ক্ষরণ হয়ে যায় তাহলে কি হবে? হাইপোগ্লাইসিমিয়া।
আর এখানে কি হবে, এখানে হ্যাঁ, যদি ইনসুলিন অ্যাকচুয়ালি কী করে বলো তো, গ্লুকোজকে কমায়, আমরা জেনেছিলাম। তাহলে ইনসুলিন যদি বেশি ক্ষরণ হয়, তাহলে গ্লুকোজকে বড্ড বেশি কমিয়ে দেবে। তাহলে হাইপো মানে কি, কম, হাইপো মানে কম, হাইপার মানে বেশি, হাইপো মানে কম। তাহলে হাইপো মানে কম, বেশি ইনসুলিন ক্ষরণ হলে বেশি গ্লুকোজকে কমিয়ে দেবে, হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাবে। আরেকটা কি, যদি অল্প ক্ষরণ হয় তাহলে কী হবে, গ্লুকোজ বড্ড বেশি বেড়ে যাবে, গ্লুকোজকে কমানোর কেউ থাকবে না, তখন ডায়াবেটিস মেলিটাস হয়ে যাবে। দেখো, কম রক্তে গ্লুকোজ বেশি এবং কম কি করে, অতিরিক্ত আমরা বলে ডিসকাস করে ফেলেছি অলরেডি। কি করে, এখানে ডায়াবেটিস মেলিটাস হয়, এখানে হাইপারগ্লাইসেমিয়া হয়, এখানে গ্লুকোজ লেভেল কি হয়, বেড়ে যায়। অ্যাড্রিনালিন কি হবে, নন অ্যাড্রিনালিন যাই বলো না কেন তুমি, তার ক্ষেত্রে কি হবে, উদ্বেগ, রক্তচাপ, অর্থাৎ ফাইট অ্যান্ড ফ্লাইট হরমোন, সংকটকালীন হরমোন, আপাতকালীন হরমোন, শক্তির ঘাটতি এবং ক্লান্তি। যদি অল্প ক্ষরণ হয় তাহলে আমরা শক্তির ঘাটতি হবে, ক্লান্তি হবে, আর যদি বেশি ক্ষরণ হয় উচ্চ রক্তচাপ হবে, হার্টবিট বড্ড বেশি বেড়ে যাবে, উদ্বেগ, আবেগ বেড়ে যাবে বেশি, হৃদকম্পন, রক্তচাপের ওঠানামা, উত্তেজনা, এগুলো সব আছে। তারপর আসে গোনাড। মানে কি, গোনাড কি ক্ষরণ করে, টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন ক্ষরণ করে। ইস্ট্রোজেন ফিমেল বডিতে, টেস্টোস্টেরন মেল বডিতে। তাহলে অসময়ে গর্ভধারণ বা বয়ঃসন্ধির সমস্যা হতে পারে যদি অতিরিক্ত ক্ষরণ হয়। তো যদি অতিরিক্ত ক্ষরণ হয় বয়ঃসন্ধির বিভিন্ন রকম সমস্যা দেখা যেতে পারে, অর্থাৎ অসময়ে গর্ভধারণও হয়ে যেতে পারে। আর যদি অল্প ক্ষরণ হয়, বিলম্বিত বয়ঃসন্ধি। অনেকের দাড়ি গোঁফ খুব লেটে আসে, তোমাদের ক্লাসে দেখবা অনেকের দাড়ি গোঁফ একদম ক্লাস 7-8 এসে বসে রয়েছে, পুরো ফুল দাড়ি গোঁফ উঠে গেছে। আর অনেকে ক্লাস 11-10 প্রপারলি দাঁড়িয়ে আসছে। অবভিয়াসলি সেটা হরমোনাল ডিসপুট, ঠিক। আচ্ছা, এখানে ছোট্ট একটা ডিমনস্ট্রেশন যে কীরকম একটা, এটা হচ্ছে কি অ্যাভারেজ হাইট হওয়া উচিত, এটা তার থেকে বড্ড ছোট, বামনত্ব হয়ে গেছে, ডোয়ার্ফিজম, এটা তার থেকে বড্ড বেশি বড় হয়ে গেছে, ঠিক। এখানে গয়টার হয়ে গেছে, এখানে কি হয়েছে, গয়টার, অর্থাৎ হাইপোথাইরয়েডিজম হয়ে গেছে। এখানে এটা কি হয়েছে, ক্রেটিনিজম বলো, মিক্সিডিমা হয়ে গেছে, এখানে কি আমাদের গ্রেট খালি, এরা কি হয়, অ্যাক্রোমেগালি, অর্থাৎ ফেসিয়াল ডিসপুট, অর্থাৎ জাইগান্টিজমও বলা যায় এটাকে, বাট অ্যাক্রোমেগালি বেটার। আরেকটা এখানে কি দেখো, পিটুইটারি গ্রন্থি যদি অস্বাভাবিক হয়, অ্যান্টিডায়াবেটিক হরমোন যদি কম হয় তাহলে কি হবে বলো। এবার যদি এই হরমোনের কম ক্ষরণ হয় তাহলে মূত্র কি হবে, অত্যন্ত লঘু হয়ে যাবে, বারবার মূত্র নিঃসরণ হওয়ার চেষ্টা হবে, ঠিক কথা। সেটা হচ্ছে কি ডায়াবেটিস, যেটাকে আমরা বলি ডায়াবেটিস, নট মেলিটাস, ডায়াবেটিস ইনসিপিডাস। মেলিটাস মানে কিন্তু গ্লুকোজ লেভেলের সাথে লিঙ্কড, আর ইনসিপিডাস বলতে ঘন ঘন মূত্র, ঠিক আছে। তারপরে কি আর কোনো স্লাইড আছে? আচ্ছা, আর কোনো স্লাইড আছে? আচ্ছা, অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা গ্রন্থির একটা পার্থক্য দিয়েছে এখানে, দেখো সংজ্ঞা। দেখো, প্রথম কথা, এতে নালীবিহীন থাকবে অন্তঃক্ষরা, আর এতে কি নালীযুক্ত। কি এসব গ্রন্থিকে নিঃসৃত পদার্থের নাম হচ্ছে, আমরা হরমোন দিয়েছি, হরমোন। আর এই পদার্থের নাম রস হতে পারে, জুস হতে পারে, এনজাইম হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। পরিবহন কি, রক্তের মাধ্যমে ডাইরেক্ট প্রবাহিত হবে, এটা কি অলরেডি নালী আছে ইনবিল্ট, নালীর মাধ্যমে প্রবাহিত হবে। তারপরে কি বলছে, হরমোন দূরবর্তী টার্গেট স্থলে কাজ করে, হ্যাঁ, মানে ব্লাডের সাথে বেরিয়ে রক্তের মাধ্যমে অনেক দূরবর্তী স্থানে গিয়ে কাজ করবে, যেমন পিটুইটারি থেকে যাচ্ছে গোনাডে চলে যাচ্ছে, কত দূরে চলে যাচ্ছে, এটাকে নিকটবর্তী জায়গায়, নালী যতদূর যাবে ততদূরই যাবে, তার বেশি যাবে না। উদাহরণ দেখো, পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল, যে কটা গ্রন্থির আগে স্লাইডে পড়লাম সবগুলো। আচ্ছা, বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে যকৃৎ পড়ে, আমাদের লিভার। অগ্নাশয় কি বলছে, মিশ্র গ্রন্থি, এটার মধ্যে এও আছে, অন্তঃক্ষরা পার্ট আছে, বহিঃক্ষরা পার্ট আছে। লালা গ্রন্থি, এগুলো সব হচ্ছে নালীযুক্ত, অর্থাৎ বহিঃক্ষরা গ্রন্থি। তারপরে দেখে নেব, ব্যাস। তো এই গেল আমাদের প্রাণী হরমোন। একদম শর্টে রিভিশনের জন্য পারফেক্ট ছিল, ঠিক আছে। পড়তে থাকো, থ্যাংক ইউ সো মাচ।